আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব, ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে গিয়েও রাজনৈতিক ফাঁদে ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে গিয়ে এখন উল্টো রাজনৈতিক ফাঁদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দেশটির আইন প্রণেতারা। এর মধ্যেই হরমুজ খুলে দেয়া নিয়ে দুপক্ষের সমঝোতার আভাস মিলছে। তবে রিপাবলিকান কট্টরপন্থীরা বলছেন ট্রাম্প দুর্বল চুক্তির দিকে যাচ্ছেন, আর ডেমোক্রেটদের অভিযোগ যুদ্ধ শুরু ও পরিচালনায় ভুল সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব, যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ এখন তার জন্য রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন জনমত জরিপগুলো দেখাচ্ছে মার্কিন জনগণের বড় অংশ এই যুদ্ধ নিয়ে ক্লান্ত, এবং তারা বিশ্বাস করছে না যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বড় কোনো সাফল্য অর্জন করতে পারবে। এখন জানিয়ে দিব, ঈদের আগের দিনও ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩১। এবং সর্বশেষ জানিয়ে দিব, মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। ইরানের আকাশসীমায় শত্রু বিমান শনাক্ত করার পর একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে গিয়ে এখন উল্টো রাজনৈতিক ফাঁদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দেশটির আইন প্রণেতারা। এর মধ্যেই হরমুজ খুলে দেয়া নিয়ে দুপক্ষের সমঝোতার আভাস মিলছে। তবে রিপাবলিকান কট্টরপন্থীরা বলছেন ট্রাম্প দুর্বল চুক্তির দিকে যাচ্ছেন, আর ডেমোক্র্যাটদের অভিযোগ যুদ্ধ শুরু ও পরিচালনায় ভুল সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরের রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। ট্রাম্প বারবার যুদ্ধবিরতি চুক্তি কাছাকাছি বলে দাবি করলেও অতীতে সেই আশাবাদ বাস্তবে রূপ নেয়নি। আবার কূটনৈতিক আলোচনায় হরমুজ প্রণালী আংশিক খুলে দেয়া এবং ইরানি জাহাজ ও বন্দরের ওপর অবরোধ শিথিলের ভিত্তিতে একটি সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার প্রথম ধাপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশ্লেষণ বলছে এই চুক্তির রূপরেখা মার্কিনদের কাছে ট্রাম্পের বড় বিজয় হিসাবে উপস্থাপন করা কঠিন হতে পারে। ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়েও দিন দিন ডেমোক্র্যাটদের সমালোচনা বাড়ছেই। তাদের দাবি, তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু ও পরিচালনায় ভুল সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। সমালোচকদের মতে ইরানের নতুন হামলা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি সমঝোতায় গেলেও ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হতে পারে। ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন খোদ রিপাবলিকান দলের কট্টরপন্থী নেতারাও। দলের একাংশ মনে করছেন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে খুব দ্রুত সরে আসছে ওয়াশিংটন। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হলেও সমৃদ্ধ ইউরেনিয়াম যদি ইরানের কাছে থেকে যায় তাহলে এই যুদ্ধের কি দরকার ছিল তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। বিশ্লেষকদের মতে রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই এখন চাপে আছেন ট্রাম্প। যুদ্ধ অব্যাহত থাকলে তেলের দাম, জ্বালানি সংকট ও জন অসন্তোষ আরও বাড়বে। আবার অবরোধ শিথিল করলে রিপাবলিকানদের একাংশ সেটাকে ট্রাম্পের পিছু হটা হিসাবে দেখতে পারে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তি করবে না যাতে ইরান পারমাণবিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তবে সমালোচকদের প্রশ্ন, ২০১৫ সালে ইরানের সঙ্গে ৫ বিশ্ব শক্তি ও জার্মানির সই হওয়া পরমাণু চুক্তি বাতিল করে কী লাভ হল যুক্তরাষ্ট্রের, যেখানে যুদ্ধ ও শত শত প্রাণহানি দেশটিকেই সমালোচনার মুখে ফেলেছে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ এখন তার জন্য রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন জনমত জরিপগুলো দেখাচ্ছে মার্কিন জনগণের বড় অংশ এই যুদ্ধ নিয়ে ক্লান্ত, এবং তারা বিশ্বাস করছে না যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বড় কোনো সাফল্য অর্জন করতে পারবে। সাম্প্রতিক কয়েকটি জরিপে দেখা গেছে যুদ্ধ শুরুর সময় থেকেই বেশিরভাগ মার্কিনী এর বিপক্ষে ছিলেন। এখন তারা মনে করছেন যুদ্ধ দীর্ঘায়িত হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না, এবং ইরানের কাছ থেকে এমন কোনো ছাড় আদায় করা সম্ভব হবে না যা যুদ্ধের মূল্য পরিশোধকে যৌক্তিক করে তুলবে।
খবর সিএনএনের। ফক্স নিউজের এক জরিপে দেখা গেছে মাত্র ৩৯% ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত। বিপরীতে ৬১% চান নির্দিষ্ট সময়সীমার মধ্যে যুদ্ধ শেষ হোক। একইভাবে নিউ ইয়র্ক টাইমস সিয়েনা কলেজের জরিপে ৫২% ভোটার বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করা উচিত। মাত্র ৩৭% চান আলোচনা ব্যর্থ হলে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হোক। জরিপে আরও দেখা গেছে অনেক আমেরিকানই মনে করেন না যে যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হবে। মাত্র ২২% বিশ্বাস করেন যুদ্ধ খুব সফলভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারবে। ওয়াশিংটন পোস্ট এবিসি নিউজের এক জরিপে ৬৫% মানুষ বলেছেন যুদ্ধ শেষে কোনো চুক্তি হলেও সেটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারবে, এ ব্যাপারে তারা আস্থাশীল নন। বিশ্লেষকদের মতে ট্রাম্প শুরুতেই দুটি বড় কৌশলগত ভুল করেছেন। প্রথমত, যুদ্ধের সুস্পষ্ট ও বাস্তবসম্মত সমাপ্তি পরিকল্পনা তিনি জনগণের সামনে তুলে ধরতে পারেননি। দ্বিতীয়ত, তিনি যুদ্ধের লক্ষ্য এতটাই বড় করে উপস্থাপন করেছিলেন যে এখন তা অর্জন করা কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন তিনি কেবল নিঃশর্ত আত্মসমর্থন মেনে নেবেন। পরে তিনি দাবি করেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং হামাস হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন থামানোই তার প্রধান লক্ষ্য। কিন্তু চলমান আলোচনার খসড়া শর্তগুলো সামনে আসার পর অনেক রিপাবলিকান নেতাই উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা সম্ভাব্য সমঝোতা ইরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। বিশেষ করে ট্রাম্পপন্থী কট্টর রিপাবলিকানদের একটি অংশ মনে করছে ইরান যদি কঠোর অবস্থান ধরে রাখে তাহলে ট্রাম্পের সামনে এমন কোনো সমাধান থাকবে না যা একই সঙ্গে যুদ্ধ শেষ করবে এবং তাকে রাজনৈতিকভাবে বিজয়ী হিসাবে উপস্থাপন করবে। পিউ রিসার্চ সেন্টারের জরিপে বলা হয়েছে অধিকাংশ আমেরিকান মনে করেন না যে ট্রাম্প প্রশাসন ইরানে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে। সিএনএনের সাম্প্রতিক জরিপে মাত্র ২০% মানুষ বলেছেন ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের উপর তাদের অনেক আস্থা রয়েছে। বিপরীতে ৫৯% বলেছেন তাদের খুব কম বা একেবারেই আস্থা নেই। বিশ্লেষকদের মতে এখন ট্রাম্পের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো আপসের মাধ্যমে দ্রুত যুদ্ধ থেকে বেরিয়ে আসা, অন্যটি যুদ্ধ আরও দীর্ঘায়িত করা। তবে দ্বিতীয় পথ বেছে নিলে তা রিপাবলিকান পার্টির জন্য আরও বড় রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে। লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। তবে চলমান যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে লেবাননে এবার ঈদের আনন্দ ম্লান এবং উৎসবের আমেজ পরিণত হচ্ছে চোখের পানি দিয়ে। মঙ্গলবার দক্ষিণ ও পূর্ব লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকার করার পর হামলার এ ঘটনা ঘটেছে। বুধবার ২৭ মে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, অবকাঠামো ও সীমান্ত ঘেঁষা অঞ্চলে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। হামলার পর বহু এলাকায় ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা হিজবুল্লাহর শতাধিক স্থাপনা ও যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে বড় সামরিক অভিযান বলে উল্লেখ করেছে তারা। এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করা হচ্ছে। নেতানিয়াহু বলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলভাগে বড় আকারের অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে। উত্তর ইসরায়েলের জনবসতিকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতেই নিরাপত্তা অঞ্চল শক্তিশালী করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে চলমান যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান জটিল কূটনৈতিক আলোচনাও এতে বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই মঙ্গলবার দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পেতে রাখা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ইরানের আকাশসীমায় শত্রু বিমান শনাক্ত করার পর একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এক বিবৃতিতে বলা হয়েছে IRGC বাহিনী একটি RQ-4 ড্রোন এবং একটি অনুপ্রবেশকারী F-35 যুদ্ধবিমানের ওপরও গুলি চালিয়েছে। তবে ঘটনাগুলো কখন ঘটেছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। খবর আল জাজিরার। IRGC বলেছে যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার বৈধ ও সুনির্দিষ্ট অধিকার তারা রাখে।
ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালানোর কথা বলার পরেই এই ঘটনাটি ঘটল। স্থানীয় সময় সোমবার ২৫ মে ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর জন্য ব্যবহৃত নৌকায় হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌকা সমুদ্রে মাইন পেতে রাখার চেষ্টা করছিল, তাই নিজেদের সেনাদের নিরাপত্তার জন্য এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ২৬ মে আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এর আগেই ইরানের গণমাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর জানায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা হতে পারে। তার ভাষায়, হয় ভালো চুক্তি হবে, না হলে কোনো চুক্তিই হবে না। ট্রাম্প আরও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সহ আঞ্চলিক শক্তিগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এর কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নতুন হামলার তথ্য প্রকাশ করে। তারা জানায়, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।